নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মোচার ঘন্ট রান্না করব। এই জন্য একটি বড় মোচার অর্ধেক অংশ আমি ছাড়িয়ে নিয়েছি। দুটি আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে আদা, লঙ্কা ও জিরে ধনে বাটা নিয়েছি। দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে আলুগুলো আমি ভেজে নেবো। এখানে আমি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে আলু কেটেছি। আর মোচা আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি, তবে মিহি পেস্ট বানাইনি, একটু দানা দানা থাকবে এই রকম ভাবে আমি মোচার ফুলগুলো পেস্ট করে নিয়েছি। আলু আমি ভেজে নিয়েছি। এটি একটি অন্য কড়াইয়ে আমি আলু তেল সমেত তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে লঙ্কা ফোড়ন দেইনি, কারণ এই যে আদা, লঙ্কা, জিরে এবং ধনে বাটার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা উভয়ই আছে, একটু বেশি পরিমাণে লঙ্কা আছে, তাই আমি আলাদা করে কোনো লঙ্কা দিইনি। এই পেস্ট আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। দেখো, এগুলো আমি আলুর সাথে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আমি আলু ভাজার সময় দিয়েছি। এখানে আমি অল্প সামান্য চিনি দিলাম। তোমরা তোমাদের চাহিদা মতো চিনি দেবে। এখন এর মধ্যে আমি সেই মোচার ফুলের পেস্ট দিয়ে দিলাম। আজকে একটু অন্যভাবে মোচা বানাচ্ছি, তবে আজকের রেসিপি খেতে অসাধারণ হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। এই মোচা এবং আলু খুব ভালো করে নেড়ে নেড়ে প্রায় 10 মিনিট ধরে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে নেড়ে রান্না করে নেব এবং অন্য পাত্রে তুলে নেব। দেখো, কত কম সময়ে এবং কম উপকরণে আজকের এই মোচার ঘন্ট আমি রান্না করলাম। তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে দেখতে পারো। খেতে অসাধারণ হয়েছিল। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার জানাই।